করব অষ্টম শ্রেণীর পরিবেশের প্রথম অধ্যায় বল ও চাপ নিয়ে। প্রথম প্রশ্ন, এসআইতে বলের একক কি? উত্তর নিউটন। পরের প্রশ্ন, সিজিএসতে বলের একক কি? উত্তর ডাইন। পরের প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? উত্তর বলের সংজ্ঞা। পরের প্রশ্ন, ক্রিয়া ও প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর প্রযুক্ত হয়? উত্তর না, দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বস্তুর চাপ মাপা হয়? উত্তর ব্যারোমিটার। পরের প্রশ্ন, ব্যারোমিটার যন্ত্রে কোন তরল ধাতু ব্যবহার করা হয়? উত্তর পারদ। এসআইতে প্রমাণ চাপের মান কত? উত্তর 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। পরের প্রশ্ন, গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে না কমে? উত্তর বাড়ে। চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি? উত্তর ঘাত = চাপ × ক্ষেত্রফল। পরের প্রশ্ন, জলে কোন ধর্মের জন্য জল নিচের দিকে গড়িয়ে যায়? উত্তর জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য। পরের প্রশ্ন, এসআইতে চাপের একক কি? উত্তর নিউটন পার বর্গমিটার বা ক্ষেত্রফল। পরের প্রশ্ন, জল ও পারদের মধ্যে কার প্লবতা বেশি? উত্তর পারদের। তারপরে প্রশ্ন, বস্তুর আয়তন বাড়লে ওর প্লাবতার কি পরিবর্তন হয়? উত্তর প্লবতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, কোন পরিস্থিতিতে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য নয়? উত্তর ভারশূন্য অবস্থাতে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য নয়। পরের প্রশ্ন, প্লবতা অভিমুখ কোন দিকে হয়? উত্তর প্লবতা সর্বদা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। পরের প্রশ্ন, একখণ্ড লোহাকে পারদ ও জলে ফেলা হলে কোনটিতে লোহা ভাসবে এবং কোনটিতে ডুববে? উত্তর পারদে লোহা ভাসবে এবং জলে লোহা ডুববে। নদীর জল সমুদ্রের জল অপেক্ষা হালকা না ভারী? উত্তর হালকা। বস্তু তরলে স্থির হয়ে ভেসে থাকবে কখন? উত্তর যখন বস্তুর ওজন প্লবতার সমান হয়। পরের প্রশ্ন, টরিসেলির পরীক্ষায় যে নলটি ব্যবহৃত হয় তার দৈর্ঘ্য কত? উত্তর 100 সেমি। পরের প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠ থেকে উপরে উঠলে বায়ুর চাপ বৃদ্ধি পায় না হ্রাস পায়? উত্তর হ্রাস পায় বা কমে যায়। পরের প্রশ্ন, বল, বস্তুর ভর এবং বলের প্রভাবে উৎপন্ন ত্বরণের মধ্যে সম্পর্ক কি? উত্তর F = m × a। পরের প্রশ্ন, তরলের চাপ = গভীরতা × অভিকর্ষজ ত্বরণ। উত্তর হবে তরলের ঘনত্ব। পরের প্রশ্ন, বাঁধের নিচের অংশ চওড়া ও উপরের অংশ সরু হয় কেন? উত্তর উপরে জলের চাপ কম এবং নিচে বেশি। এক টুকরো বরফ যখন জলে ভাসে তখন তার আয়তনের কত অংশ জলে নিমজ্জিত হয়? উত্তর 11/12 অংশ।